বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশা অপু খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে কি হয়। বন্ধুরা, এটা হচ্ছে অপুদের বাড়ি। আর এখন হচ্ছে সকালবেলা। নিশা তো রান্নাঘরে রান্না করছে আর অপু শুয়ে আছে। সৌরভ দাঁড়িয়ে আছে তার ছোট্ট ঘোড়াটার কাছে। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে অপু আর নিশা মিলে ক্রিসমাস ট্রি তৈরি করেছিল আজকের 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করার জন্য। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে কি হয়। আর তখনই অপু ঘুম থেকে উঠে পড়ে। কিসেরা তো গন্ধ বেরোচ্ছে। ও, সকাল সকাল না গন্ধটা পেয়ে আমার ঘুমটা পুরো ভেঙে গেল। মনে হচ্ছে কোনো টেস্টি টেস্টি খাবার তৈরি হচ্ছে। যাই তাড়াতাড়ি উঠে দেখি মা রান্নাঘরে কি রান্না করছে। এইবারে তো অপু বিছানা থেকে নেমে সোজা রান্নাঘরে চলে যায়। মা মা কি রান্না করছো তুমি? এত সেন্ট বেরিয়েছে। কি সেন্ট! ওরে দুষ্টু, ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছিস? আমি তোর জন্য কেক বানাচ্ছি। কাল তোকে বললাম না যে আমি তোকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবো। আজকে তো 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, তার জন্যই সকাল সকাল উঠে কেক বসিয়ে দিয়েছি তোর জন্য। এখন ঝটপট গিয়ে হাত মুখটা ধুয়ে নে। সত্যি সত্যি তুমি আমার জন্য আজকে কেক বানিয়েছো? তাহলে তো আজকে খুবই মজা হবে। সবাই মিলে খুব মজা করব। মামা, আমি তাহলে গিয়ে আমার বন্ধু বান্ধবীদের ডেকে আনি, ওদেরকেও ডাকি, তাহলে সবাই মিলে খাবো আর মজা করব। খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, যা তাড়াতাড়ি যাবি আর চলে আসবি কিন্তু। কোথাও কিন্তু দুষ্টুমি করিস না কিন্তু। না, ঝটপট আমি এদিকে আমার রান্নার কাজগুলো সেরে ফেলি। অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আবার সন্ধ্যার জন্য ব্যবস্থা করতে হবে। আর এর কিছুক্ষণ পরে সৌরভ রান্নাঘরে এসে পড়ে। কই গো নিশা, তোমার কদ্দূর হলো? এইদিকে তো বেলা গড়িয়ে গেল। আমার তো কিন্তু খুব খিদে পেয়েছে। যা হয়েছে আমাকে একটু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই তো হয়ে গেছে। হ্যাঁ ঝটপট দিয়ে দাও, যা আছে তাই দিয়ে দাও। আমার পেট চুচু করছে খিদে, আর পাচ্ছি না। ঠিক আছে বাবা, দিচ্ছি দিচ্ছি। এই তো হয়ে এসেছে। দেখি তো কেকটা কত দূর হলো। ঠিক করে হয়েছে নাকি, হলে নামিয়ে রাখবো। বাহ, কেক তো প্রায় হয়ে এসেছে। দেখতে বেশ দারুণ হয়েছে কিন্তু, পুরো ফুলকো ফুলকো লাগছে। জানি না খেতে কেমন হবে, দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নিশা, দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে। খেতেও মনে হচ্ছে দারুণ হবে। তো তুমি ঝটপট আমাকে দিয়ে দাও তো, আমি খেয়ে নেই। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না। এইদিকে অপু বাড়ি চলে আসে। মা মা, আমি সবাইকে বলেছি আজকে রাত্রে আমাদের বাড়িতে ক্রিসমাস ডে পালন করা হবে, তাই সবাইকে আসতে বলেছি। সবাই বলেছে চলে আসবে। আমি ঠিক করেছি না মা? হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি ঠিক করেছো, সবাইকে আসতে বলে খুব ভালো করেছো। সবাই মিলে আনন্দ করব, এটাই তো খুব মজা হবে। হ্যাঁ অপু, ঠিক করেছিস, কিন্তু এখন তুই তোর বাবার সঙ্গে গিয়ে ক্রিসমাস ট্রিগুলো সাজিয়ে ফেল, কারণ কিছুক্ষণ পরে তো সবাই চলে আসবে। এখন থেকে না সাজালে অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ নিশা, ঠিকই বলেছো। আমি আর অপু মিলে ওই দিকটা সামলাচ্ছি, তুমি এই দিকটা তাড়াতাড়ি সামনে চলে আসো তো। এই বলে তো সৌরভ সেখান থেকে চলে গেল, আর অপু তার বাবার সঙ্গে সঙ্গে চলে গেল। ইস, এই ক্রিসমাস ট্রিটা খুব ভারী, আর নিতে পারছি না। আর কত বড়! নিশা, এটা কোথায় রাখবো? ওই সামনে টেবিলটায় রেখে দাও। ঠিক আছে ঠিক আছে, এইখানেই রাখছি। এই তো হয়ে গেছে। এখন বাকি কাজগুলো করলেই এই দিকটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। ক্রিসমাস ট্রিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, তাই না বলো বাবা? খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, সাজানোটাও দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হবেই না কেন? আমার সোনামাটা যে বানিয়েছে, তার জন্যই তো দেখতে এতটা সুন্দর হয়েছে। ঠিক বলছো বাবা, সত্যি সত্যি। আরে হ্যাঁ রে সোনামা, সত্যি বলছি, ক্রিসমাস ট্রিটা দারুণ হয়েছে, সবার থেকে ভালো। চল রে পিঙ্কু, তাড়াতাড়ি চল, তুই এত লেট করছিস কেন? এত ধীরে ধীরে হাঁটে মেয়েদের মতো করে। এই পিঙ্কি, চুপ করবি? তুই কিন্তু খুব দুষ্টু হয়ে গেছিস। সব সময় শুধু আমার সঙ্গে লাগিস, লাগতে আসলেই কিন্তু দেখিস তোর মুখ ঘুষি মেরে থোবড়া বানিয়ে দেব। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আয় দেখি কে কাকে থোবড়া বানায়। দেখ, বেশি করবি না কিন্তু, আমি ভালো করে বলছি, সরে যা কিন্তু। এইদিকে পিঙ্কি আর পিঙ্কু তো ঝগড়া করতে করতে অপুদের বাড়ির সামনে চলে আসে। বারে অপু, তোদের ক্রিসমাস ট্রিটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর দেখতে।
হ্যাঁ, আমি আর মা মিলে বানিয়েছি। তাই নাকি রে? আন্টি আর তুই বানিয়েছিস এত সুন্দর করে? খুব সুন্দর হয়েছে। হুম, সুন্দর না ছাই, এর থেকে তো আমরাই ভালো বানাতে পারি। এটাকে আবার সুন্দর বলে? চুপ কর বাদরমুখী, তুই পারবি বানাতে এভাবে? তুই যে বলছিস তোর তো শুধু মুখটাই চলে, তাছাড়া তো আর তোর কিছু করার ক্ষমতাই নেই। শুধু অন্যেরটা খারাপ বলার জন্য উঠে পড়ে লেগে থাকে। আর কিছুক্ষণ পরে তো সিয়া, শিবা, রিয়াও চলে আসে অপুদের বাড়িতে। আর এসেই তো তারা সবাই ক্রিসমাস ট্রির প্রশংসা করতে লাগে। এই সিয়া দেখ, অপুদের ক্রিসমাস ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ রিয়া, তুই ঠিকই বলেছিস, খুব সুন্দর হয়েছে রে। আমাদেরটার থেকেও এটা অনেকটা ভালো হয়েছে। তারপর তো সবাই মিলে ক্রিসমাস ট্রিটাকেই দেখতে লাগলো। তাহলে বল, তোদের কাছে এই ক্রিসমাস ট্রিটা কেমন লেগেছে? আমি আর মা মিলে কালকে অনেক কষ্ট করে বানিয়েছি। সত্যি অপু, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করে বানাতে পারিস, আমি তো জানি না কোনোদিনও। সত্যি সত্যি খুব ভালো হয়েছে, আমার কাছে দারুণ লেগেছে। সব থেকে সত্যি করে বলছি, এই ক্রিসমাস ট্রিটা সবার থেকে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোরা তো এখন বলবি ওপরটা ভালো হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। সব তো অপুর খালি চামচাগিরি করিস। যাই হোক না কেন, অপুই বেস্ট। হয়েছে হয়েছে, তোরা থাম তো। কে কথা ভালো বানাতে পারে সেটা তো দেখেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, সবাই তো আমার সঙ্গে হিংসা করিস। আমি যা বলি তাই খারাপ, তোদের অপুই বেশ। হ্যাঁ, অপু তো ভালোই, সব থেকে ভালো অপু, অপু বেস্ট। সত্যি অপু, তোর হাতের কাজের কিন্তু কোনো তুলনা হয় না। এত সুন্দর করে ক্রিসমাস ট্রি বানিয়েছিস, আমার তো চোখ পুরো ধাঁধিয়ে গেছে। সত্যি খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। অপুকে প্রশংসা করে আমার খুবই মজা লাগছে। 1 ঘন্টা ধরে কেক বসানোর পর এখন কেকটা হয়ে গেছে। এই রান্নাঘরটা গুছিয়ে বাচ্চাগুলোর কাছে যাই, গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে। অনেকক্ষণ তো হয়ে গেল। রান্নাঘরটার সব কিছু ঢাকা দিয়ে রেখে দেই, না হলে আবার বিড়ালে উৎপাত করবে। এই বলে তো নিশা বাচ্চাগুলোর কাছে চলে যায়। তারপর নিশা সৌরভকে ডাকতে থাকে। এই অপুর বাবা, এদিকে একটু শোনো না। কি হয়েছে নিশা? আরে একটু শুনে যাও না, ডাকছি, একটু আসলে কি হয়? তারপর সৌরভ নিশার কাছে চলে আসে। হ্যাঁ, ডাকছো কেন বলো? বলছি তোমাকে যে বলেছিলাম বাচ্চাদের জন্য ব্যবস্থা করতে, সেটা করেছো? আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সেই সব ব্যবস্থা কখন করে রেখেছি। তোমার ওসব চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, করলেই ভালো। আমি তো চিন্তাই করছিলাম যে কিছু করেছো কি না, কারণ বাচ্চাগুলো তো অনেক আশা করে বসে আছে। আরে হ্যাঁ, ওসব আমি জানি জানি। তারপর তো বাচ্চারা এক এক করে নাচ করতে থাকে। বন্ধুরা, পিঙ্কি চুপি চুপি করে কোথায় যাচ্ছে? চলো আমরাও দেখি। বাহ, কি সেন্ট বেরিয়েছে! সেন্টের জন্য মনে হচ্ছে খিদেই পেয়ে গেল। গন্ধটা তো এইখান থেকে বেরোচ্ছে। দেখি তো এখানে কি রাখা আছে। তারপর পিঙ্কি ঢাকনাটা সরিয়ে দেখে ভেতরে কেক রাখা। বাহ, কেক! কেকের কি সুন্দর গন্ধ! আশেপাশে তো কাউকে দেখাও যাচ্ছে না, আর এখন তো কেউ এদিকে আসবেও না। একটু টেস্ট করে দেখি কেকটা। এই বলে তো পিঙ্কি কেকের উপরে ঝাঁপিয়ে পড়ে। সবাই ওদিকে খাটনি করে মরুক, আমি এখান থেকে একটু কেক খেয়ে নেই। এখন মনে হয় তো কেউ আসবেও না, তাড়াতাড়ি খেয়ে ফেলি কেউ আসার আগেই। তোরা সবাই জানিস, আমার মা নিজের হাতে সবার জন্য কেক বানিয়েছে। তো তোদের সবাইকে মেরি ক্রিসমাস। হ্যাঁ বউ, আমাদের তরফ থেকেও তোদেরকে মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। মেরি ক্রিসমাস বাচ্চারা। থ্যাংক ইউ আঙ্কেল। তোমাকেও মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ বাচ্চারা। রাত তো অনেক হলো, মনে হচ্ছে বাচ্চাগুলোর মনে হয় খিদে পেয়ে গেছে। সবাইকে খাবার দিয়ে দেই। অপু, তোরা সবাই গিয়ে বস, আমি তোদেরকে খাবার দিয়ে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেল। হ্যাঁ নিশা, তুমি তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও, আমারও খুব খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে বলছি খাবো খাবো, আর খাওয়াই হচ্ছে না। হ্যাঁ রে, আমারও খুব খিদে পেয়ে গেছে। আর কিসের একটা সেন্ট বেরিয়েছে দেখেছিস? মনে হচ্ছে সুস্বাদু কিছু একটা জিনিস। এই শিবা চুপ কর,
আন্টি আঙ্কেল শুনলে কি বলবে? কি বলবে? খাওয়ার জন্যই তো বানিয়েছে, তার জন্যই তো এত সুস্বাদু খাবার বানিয়েছে, এত সেন্ট বেরিয়েছে। তোকে যে কি বলবো না। হ্যাঁ রে। আহ আমার তো পেট পুরো ভরে গেছে, মনে হচ্ছে আরো খাই আরো খাই। খেয়েই যাই খেয়েই যাই। কে কি খেলো না খেলো আমার দেখার দরকার নেই, আমি আগে খাই বাবা। এই দিকে তো পিঙ্কি খেতে খেতে প্রায় অর্ধেক কেক শেষই করে ফেলেছে। আহ গলা পর্যন্ত মনে হয়ে গেছে, আর পাচ্ছি না। কিন্তু এগুলো তো ছেড়েও যেতে পারছি না। ভীষণ টেস্টি কেকটা, মনে হচ্ছে আরো খাই। এই শিবা, তুই পিঙ্কিকে দেখেছিস? ওকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। ও আবার কোথায় চলে গেল? উবে গেল নাকি কোথাও রে, ঝগড়া করতে করতে? হ্যাঁ তো পিঙ্কি অনেকক্ষণ ধরে নেই এখানে, আমিও তো দেখছি না। আমি তো খেয়ালই করিনি। হ্যাঁ রে, মনে হচ্ছে এটা কোথাও বসে বসে কিছু একটা তো করছে। এই বলে তো চিঙ্কু পিঙ্কিকে খুঁজতে চলে গেল, খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেল। এই এই পিঙ্কি, তুই এখানে কি করছিস রে? কি করছিস? এই দেখো লোবিটা এখানে বসে খাবারগুলো খেয়ে ফেলছে। এই সর সর। ভীষণ টেস্টি খাবার, আমার তো পুরো পেট ভরে গেছে। কি বলবো এই লোবিটাকে, চুপচাপ বসে এসে খেয়ে ফেলেছে। এখন আঙ্কেল আন্টিকে কি বলবো? কি বলবি আর? খাওয়ার জিনিস আমি খেয়ে ফেলেছি, এতে আবার বলার কিছু আছে? আমাদের জন্যই তো বানিয়েছে, তাই না? তোকে আর বলার মতো কিছুই নেই। তোকে কিছু বলতে হবে না, আমি তোর কথা শুনবো না, আমি এখান থেকে যাই। এই বলে তো পিঙ্কি সেখান থেকে চলে যায়। আর চিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন কি করবে। কি হলো, বাচ্চারা ওইখানে একজোট হয়ে বসে কি করছে? যাই তো গিয়ে দেখি তো। কি হয়েছে বাচ্চারা, তোমরা এখানে বসে বসে কি করছো? আন্টি দেখো, পিঙ্কি সব কেক খেয়ে ফেলেছে। পিঙ্কির হয়তো খিদে পেয়েছে তাই কেক খেয়ে ফেলেছে, ও কোনো ব্যাপার না। আমি তোমাদের জন্য আরও অনেক কিছু বানিয়েছি, তো চলো ওইগুলোই খাওয়া যাক। অনেকটা রাত্রি হয়েছে আর সবার হয়তো খিদেও পেয়ে গেছে। হ্যাঁ আন্টি, আমাদের সবারই খিদে পেয়ে গেছে। ও, আমার পেটটা তো ভরে গেছে। সবাই খেতে বসেছে, যাই গিয়ে আমিও বসি। ও, গলা পর্যন্ত মনে হয়ে গেছে, আর একটু জাগা ধরবে। এইগুলো ছাড়া যাবে না, তাই গিয়ে বসে পড়ি। বাচ্চারা তো সবাই লাইন ধরে বসে পড়েছে খাওয়ার জন্য, আর নিশাও সবাইকে খাবার দিচ্ছে। হ্যাঁ রে, আজকের খাবারগুলো খুবই টেস্টি ছিল। সত্যি বলেছিস পিঙ্কু, আমি তো পেট ভরে খেয়েছি, দারুণ হয়েছে। ও ও হ্যাঁ নিশা, আজকে খাবারগুলো কিন্তু দারুণ হয়েছে। সত্যি বলছো? আরে হ্যাঁ রে, পেট ভরে খেয়েছি। আর হ্যাঁ, ভুলে গেছো বাচ্চাদের জন্য কি করতে হবে? আরে হ্যাঁ, আমি ভুলিনি। তাহলে আমি বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়ি, তুমি গিফটগুলো রেখে দিও। আরে হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি বাচ্চাদেরকে বলছি শুয়ে পড়তে। এইদিকে তো সব বাচ্চারা একজোট হয়ে গল্প করতে থাকে। জানিস অপু, আজকে নাকি সেন্টা ক্লজ সবার কাছে এসে গিফট দিয়ে যায়। আর আজকে যে যা উইশ করে সেন্টা ক্লজ তাকে তাই গিফট দেয়। চল তাহলে আজকে আমরা সবাই মিলে উইশ করব, আর আজকে আমরা রাত জাগবো। এই সিয়া, শুয়ে পড়েছিস নাকি? না রে অপু, শুয়ে পড়িনি, চোখ বন্ধ করে শুয়ে আছি, না হলে আন্টি বকবে। বাচ্চারা তো সবাই শুয়ে পড়েছে, যাই আমিও গিয়ে শুয়ে পড়ি, অনেকটা রাত হলো। আমার তো চোখে ঘুম চলে এসেছে। অপুর বাবা জাগর আর করবে, আমি আর বসে থাকতে পারবো না, আমি শুয়ে পড়ি বাবা। ওর কিভাবে ও কি করে করুক। এই বলে তো নিশা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। এই সিয়া, ঘুমিয়ে পড়লি নাকি? আরে না রে অপু, না ঘুমোইনি। আন্টি আঙ্কেল না হলে বকবে, তার জন্য চুপ করে শুয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ঘুমোস না কিন্তু, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা কেউই ঘুমাবো না, চিন্তা করিস না, আজকে সেন্টা ক্লসের কাছ থেকে আমরা গিফট নিয়েই ছাড়বো। আরে হ্যাঁ হ্যাঁ। তোরা গিফট নে না, কি করবি কর, আমি তো ঘুমাবো। কারণ সেন্টা ক্লজ তোদেরকে দিলে আমাকেও দিবে। আমি তো ঘুমোলাম বাবা। এই শিবা, ঘুমিয়ে পড়লি? আরে না রে পিঙ্কু, ঘুমোইনি ঘুমোইনি। আজকে নাকি সেন্টা ক্লজ আসবে, আমিও দেখতে চাই সেন্টা ক্লজ কেমন দেখতে। তারপর বাচ্চারা গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তারা নিজেরাও টের পায় না। আর নিশাও তো এদিকে ঘুমিয়ে পড়লো। তারপর সৌরভ হাতে গিফট নিয়ে চলে আসলো। বাবারে, এই গিফটগুলো কত ভারী! এগুলো আনতে আনতে তো আমার হাত ব্যথা হয়ে গেল। দেখি তো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে কিনা।
হ্যাঁ, বাচ্চাগুলো তো সব ঘুমিয়ে পড়েছে। যাই এক এক করে ওদেরকে গিফটগুলো দিয়ে দেই। এটা পিঙ্কুর, এটা এটা রিয়ার, এটা অপুর, সিয়ার, পিঙ্কির। অনেক রাত হলো, আমিও গিয়ে শুয়ে পড়ি। বাচ্চারা সকালে উঠে গিফটগুলো দেখে তো খুবই খুশি হবে। আর এই বলতেও সৌরভ শুতে চলে যায়, গিয়ে তো শুয়ে পড়ে। বন্ধুরা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো ক্রিসমাসের শুভেচ্ছা রইল সবাইকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর নেক্সট পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।